পাটিসাপটার পিঠা তো আমরা সবাই খেয়েছি, কিন্তু পাকা আম দিয়ে তৈরি ম্যাঙ্গো পাটিসাপটা পিঠা খেয়েছেন কখনো? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নরম, সুগন্ধি আর দারুণ সুস্বাদু আমের পাটিসাপটা পিঠা। নতুন একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। একবার খেলে আপনারা বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন। আমের মৌসুমের এই সেরা ফল দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব মজাদার আমের পাটিসাপটা পিঠা। তার জন্য এখানে আমি মিষ্টি আম নিয়ে নিয়েছি। আমি এখানে ২টি মিডিয়াম সাইজের মিষ্টি আমকে ভালো করে ব্লেন্ডার জারে দিয়ে একদম পেস্ট করে একপাশে রেখে দিব। একটি মিক্সিং বোলে আমি ১.৫ কাপ ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে ১ কাপ দিলাম, আরও হাফ কাপ দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিব হাফ কাপ আমি চালের গুঁড়া। এখানে মেজারমেন্টটা একটু ভালো করে ফলো করে নেবেন। ১.৫ কাপ ময়দার সাথে আমি হাফ কাপ চালের গুঁড়া মিশিয়ে টোটাল এখানে ২ কাপ হয়েছে। ভালো করে ছেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটুকু এখানে গুটলি রয়েছে, তার জন্য ভালো করে ছেলে নিবেন। তারপরে এখানে হাফ টি স্পুন আমি লবণ দিয়ে দিলাম, 1/4 কাপ আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিবেন। হাফ কাপ আমি দিয়ে দিলাম আমের সেই তৈরি করে রাখা পিউরি বা আমের পাল্প, হাফ কাপ দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম একটি ডিম। একটি মিডিয়াম সাইজের ডিম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। এখানে আম যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম দিবেন। আর এই মিশ্রণে আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার এই পাটিসাপটা ব্যাটার তৈরি করার জন্য আস্তে আস্তে পানি দিব আর উইক্সের সাহায্যে মেশাতে থাকবো। একেবারে একসাথে পানি দিব না, অল্প অল্প পানি দিব আর উইক্সের সাহায্যে মেশাতে থাকবো। এরকম একটি ঘন ব্যাটার প্রথম আমি তৈরি করে নিব। ঘন ব্যাটারটি তৈরি করে নেওয়ার পর তারপর আমরা পরবর্তীতে আরও পানি ইউজ করব। আপাতত আমি এরকম একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আর যেহেতু এখানে আমের পাটিসাপটা পিঠা তৈরি করছি, তাই আমের কালারটি আনার জন্য আমি এখানে সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার বা হলুদ রং ইউজ করেছি। চাইলে আপনারা কালারটা স্কিপ করতে পারেন। আমি সামান্য পরিমাণ কালারের সুন্দরের জন্য আমি সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করেছি, নেড়ে ছেড়ে দিয়েছি। কালারটি অনেক সুন্দর হয়েছে। এবার এই ব্যাটারটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি বা ছেলে নিয়েছি, যেন কোনো প্রকার দানাদার গুটলি না থাকে। তার জন্য এই ব্যাটারটাকে আমি ভালো করে ছেলে নিয়েছি, যেন একদম মসৃণ হয় পাটিসাপটাগুলো পিঠা তৈরি করার সময়। এরপর এই চাশনিটা ধুয়ে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটি দিয়ে দেওয়ার পর আমি আবার নেড়েচেড়ে এই ব্যাটারটা একদম পাতলা করে নিব। যেরকম আমরা পাটিসাপটা পিঠা তৈরি করি ঠিক সেমভাবে করে আমি পাটিসাপটা ব্যাটারের ঘনত্বটা তৈরি করে নিব। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরেকটু পানি ইউজ করবেন। এই ব্যাটারটাকে ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিব এই পাটিসাপটা পিঠার ব্যাটারের ঘনত্বটা কেমন রাখতে হবে। দেখতে পাচ্ছেন এরকম একটি ঘন মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। যদি আপনারা একটি সুন্দর পাটিসাপটা পিঠার ব্যাটারের ঘনত্ব করতে চান তাহলে এই পাটিসাপটা পিঠার ব্যাটার বেশি ঘনও রাখবেন না, আবার বেশি পাতলাও রাখবেন না। একদম মিডিয়াম একটি ব্যাটার তৈরি নিয়েছি। দেখতে পাচ্ছেন চামচের পিছন দিয়ে এরকম একটি দাগ কেটে দেখছেন দাগটি সহজে বুঝছে না, তখন মনে করে নেবেন আপনার ব্যাটার একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এদিকে আমি পুর তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে 2 টেবিল স্পুন আমি সুজি দিয়ে দিলাম। সুজিটি দিয়ে ভালো করে ঘিয়ের সাথে একদম ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ঘি থেকে একটি অ্যারোমা বা স্মেল বের হবে না, ততক্ষণ পর্যন্ত চুলার আঁচ একদম লোতে রেখে ঘিয়ের মধ্যে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজি যখন ভেজে আসবে তখন এখানে আমি হাফ লিটার তরল দুধ দিয়ে দিয়েছি। দুধটি দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব আরও হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পর একটি উইক্সের সাহায্যে ভালো করে দুধটাকে মিশিয়ে নিতে হবে লিকুইড দুধের সাথে। গুঁড়া দুধটি যখন লিকুইড দুধের সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে তখন এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুনের মতো এলাচ গুঁড়া দিয়ে দিলাম। মিষ্টির জন্য এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন চিনি। চিনিটা একদম কম ইউজ করবেন। হাফ কাপের মতো আমি যে আমের পাল বা আমের পিউরি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে আমি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আরও স্বাদ ব্যালেন্স করার জন্য 2 থেকে 3 টেবিল স্পুনের মতো একদম ফ্রেশ নারকেল কোড়াটা ইউজ করলাম। দিয়ে ভালো করে উইক্সের সাহায্যে আবার মিশিয়ে নিতে হবে। সবগুলো মিশিয়ে নেওয়ার পর এবার আর কিছুই নয়, চুলাটা একদম মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে তলা ঘেঁষে
আমের এই কিসসাটা তৈরি করে নিতে হবে। কিসসাটা তৈরি করতে, করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে আমি একটি ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম চামচের সাহায্যে বা স্পেশালের সাহায্যে দাগ কেটে দেখছেন এটা বুঝে গিয়েছে তাহলে আপনার কিস্সাটা এখনো রেডি হয়নি। আরও অনবরত নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে। যখনই দেখছেন এইভাবে আরেকবার করে দেখছেন একদম শুকিয়ে গিয়েছে আর মিশছে না দাগটা, তখনই বুঝে নিবেন আপনার কিস্সাটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার এই কিস্সাটা একটা বাটিতে নিয়ে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেবেন। এবার 15 থেকে 20 মিনিট পর রেস্টে রাখা পাটিসাপটা পিঠার লিকুইড ব্যাটারটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। যতবার পিঠা তৈরি করবেন ততবার এরকম নেড়ে ছেড়ে দিয়ে তারপর পিঠাগুলো তৈরি করবেন। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে একটি টিস্যুর সাহায্যে ভালো করে তেলটাকে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পাটিসাপটা ব্যাটার দিয়ে দিয়েছি। ধরুন 2 থেকে 3 চামচের মতো দিয়ে আপনার ফ্রাই প্যানের সাইজ অনুযায়ী আপনারা ব্যাটারটা দিয়ে দিবেন। দিয়ে ভালো করে একদম চুলার আঁচ লোতে রেখে এভাবে রেখে দিবেন। দেখতে পাচ্ছেন উপরটা যখন একদম ড্রাই হয়ে গিয়েছে তখন এখানে আমি তৈরি করে রাখা আমের পুরটা বা আমের কিস্সাটা দিয়ে দিব। আমের কিস্সাটা এ পর্যায়ে একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন একদম সেট হয়ে গিয়েছে। এবার আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো বা প্রয়োজন অনুযায়ী পুরটা দিয়ে নিয়েছি। আমের পুরটা দিয়ে দেওয়ার পর আমি পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে সাইডটা প্রথমে আগে ছাড়িয়ে নেবেন। সাইডটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এবার পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে দিবেন। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পিঠাগুলো বটে নিতে পারেন। আমি দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে হাত দিয়ে বটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেভাবে পাটিসাপটা পিঠাগুলো তৈরি করেন আপনারা এভাবে করে তৈরি করে নিতে পারেন। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে আর কি বলবো। আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটি। আর যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা ফলো করার পর আপনাদের পাটিসাপটা পিঠাগুলা। উপরে আমি কিছুটা পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।